বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ক্লাস, ডিয়ার স্টুডেন্টস। ইন্ট্রোডাকশন: মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। ক্লাস 6। আমি এখন ক্লাস 6 এর স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি। সাবজেক্ট ইংলিশ। আমি এখন ইংলিশ বিষয়টি পড়াবো। Today our topic is article, preposition, gap filling activities with clause. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ। আমরা আজকে আর্টিকেল পড়বো, কিন্তু আর্টিকেলের রুল পড়বো না। আজকে আর্টিকেল প্র্যাকটিস করব। প্রিপোজিশন পড়বো, প্রিপোজিশনের রুল আজকে পড়বো না। প্রিপোজিশন আমরা আজকে প্র্যাকটিস করব। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, যেটা ফিলিং দ্য গ্যাপস উইথ ক্লোজ, সেটিও আমরা আজকে পড়বো। Learning outcomes: at the end of the lesson we will be able to fill in the gaps with articles, fill in the gaps with prepositions, fill in the gaps with clues. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই fill in the gaps with articles পড়ব। fill in the gaps with articles, আর্টিকেল দিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে এ এন্ড দি। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে এ এন্ড দি। এ এন্ড দি, এই তিনটি জিনিস হচ্ছে আর্টিকেল। আমরা এ এন্ড দি দিয়ে শূন্যস্থান পূরণ করব। তবে যে জায়গায় আর্টিকেল বসবে না অথবা কোনো আর্টিকেল বসার কথা না, সেখানে আমরা ক্রস ব্যবহার করব। তো চলো আমরা এখন শুরু করি। এটি ইংলিশ গ্রামারের একটি অংশ। ইংলিশ গ্রামার বা ইংলিশ সেকেন্ড পেপারের একটি অংশ, বা ইংলিশ সেকেন্ড পেপার অংশের একটি পড়া। হ্যাঁ, ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস, ইংলিশ সেকেন্ড পেপার অংশের গ্রামার অংশের একটি পড়া। যাই হোক, আমরা এখন আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করছি। এখানে দেখো একটি ডায়লগ আছে, এই ডায়লগটি আমরা পূরণ করব। এখানে রিপন এবং শাহেদের মধ্যে কথা হচ্ছে। রিপন বলতেছে, হ্যালো শাহেদ, ইউ লুক ড্যাশ এক্সাইটেড, ডিড ইউ আনসার ড্যাশ অল দি কোশ্চেন্স। রিপন বলতেছে, হ্যালো শাহেদ, ওহে শাহেদ, ইউ লুক ড্যাশ এক্সাইটেড, তোমাকে খুবই উত্তেজিত লাগছে। তোমাকে খুবই উত্তেজিত লাগছে। এখানে উত্তেজিত বা উদ্বিগ্ন, এখানে এটি একটি অ্যাডজেক্টিভ। এক্সাইটেড, উত্তেজিত বা উদ্বিগ্ন। এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আর্টিকেল সবসময় নাউনের আগে বসে। কোনো নাউন, যেমন কোনো নাউন বা নাম, নামের আগে বসে, কোনো নাউনের আগে বসে। যেহেতু এক্সাইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু এক্সাইটেড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং তারপরে কোনো নাউন নেই, যার কারণে আমাদের এখানে কোনো আর্টিকেল বসানো যাবে না। অ্যাডজেক্টিভের আগে সাধারণত আর্টিকেল বসে না, এখানে ক্রস দিতে হবে। এ নাম্বারটা ক্রস হবে। ইউ লুক এক্সাইটেড, ডিড ইউ আনসার ড্যাশ অল দ্য কোশ্চেন্স। ডিড ইউ আনসার, তুমি কি উত্তর দিয়েছিলে সকল প্রশ্নের। ডিড ইউ আনসার ড্যাশ অল দ্য কোশ্চেন্স, তুমি কি সকল প্রশ্নের উত্তর দিয়েছিলে। এখানে অল দ্য কোশ্চেন্স, অলরেডি এখানে দা ব্যবহার করা হয়েছে কোশ্চেন্স এর আগে। তাহলে এখানে আবার নতুন করে আর কোনো নাউন নেই, এবং যার কারণে আমাদের এখানে আরেকটা নতুন করে আর্টিকেল বসানোর দরকার নেই, এখানেও ক্রস হবে। ডিড ইউ আনসার অল দ্য কোশ্চেন্স, এখানে দা অলরেডি হয়ে গেছে, এখানে ক্রস হবে। ডিড ইউ আনসার অল দ্য কোশ্চেন্স, তুমি কি সকল প্রশ্নের উত্তর করেছিলে। এবার শাহেদ বলতেছে, নো আই কুড নট, না আমি পারি নাই। আই হ্যাভ ড্যাশ হরিবল এক্সপিরিয়েন্স দিস ডে, আই হ্যাভ ড্যাশ হরিবল এক্সপিরিয়েন্স দিস ডে, এই দিনের আমার একটি ভয়ানক অভিজ্ঞতা আছে। এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এক্সপিরিয়েন্স হচ্ছে নাউন, তার আগে হরিবল, হরিবল হচ্ছে ভয়ানক, এটা একটা অ্যাডজেক্টিভ। এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, এটা একটা নাউন। নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে। নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এ এন বসাতে পারি। আর যেহেতু এখানে হরিবল শব্দটির প্রথম অক্ষর এইচ হচ্ছে কনসোনেন্ট, যার কারণে আমাদেরকে এ ব্যবহার করতে হবে। আই হ্যাভ এ হরিবল এক্সপিরিয়েন্স দিস ডে। সি নাম্বারে আমরা এ বসিয়েছি। আই হ্যাভ এ হরিবল এক্সপিরিয়েন্স দিস ডে। দ্য কোয়েশ্চেন frightened me at dash first. The question frightened me at first. প্রথমেই প্রশ্নটা আমাকে ভয় পাইয়ে দিয়েছিল, বা প্রথমেই প্রশ্নটি আমাকে ভয় দেখিয়েছিল বা ভয় পাইয়ে দিয়েছিল। এখানে দেখো, at first, ফার্স্ট হচ্ছে একটি অ্যাডভার্ব।
তাহলে অ্যাডভার্বের আগে তো আমরা আর্টিকেল বসাবো না। আর অ্যাট ফার্স্ট এটা একটা ফ্রেজ, অ্যাট ফার্স্ট মানে প্রথমেই, এখানে মাঝখানে কোনো আর্টিকেল বসানোর সুযোগই নেই। দ্য কোয়েশ্চেন ফ্রাইটেন্ড মি অ্যাট ফার্স্ট, এখানে ক্রস হবে, ডি নাম্বারটি ক্রস। প্রশ্নটি প্রথমেই আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। এবার রিপন বলতেছে ড্যাশ কোয়েশ্চেন্স আর হার্ড অ্যান্ড টাফ, প্রশ্নগুলো খুবই খুবই কঠিন ছিল, টাফ ছিল, ডিফিকাল্ট ছিল, প্রশ্নগুলো খুবই কঠিন ছিল, উত্তর করা খুব কষ্টকর ছিল। এখানে প্রশ্নগুলো নির্দিষ্ট, নির্দিষ্ট হলে আমরা দা বসাই, কোনো নাউনকে নির্দিষ্ট করে বসাতে হলে আমরা দা ব্যবহার করি। এখানে কোশ্চেন্স হচ্ছে নির্দিষ্ট, কোশ্চেন্স প্রশ্নগুলো, কোন প্রশ্নগুলো, ওই যে উপরের প্রশ্নগুলো, অর্থাৎ এখানে কোশ্চেন্স গুলো নির্দিষ্ট, আমাদেরকে এখানে দা ব্যবহার করতে হবে যেহেতু সেন্টেন্সের প্রথমে, এজন্য দা শব্দের টি লেটারটি ক্যাপিটাল লেটার দিতে হবে। দ্য কোয়েশ্চেন্স আর হার্ড এন্ড টাফ। এবার শাহেদ বলতেছে আই ডিড নট গেট অল ড্যাশ কমন গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স, আমি সব সাধারণ গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো বা সব কমন গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো আমি পাইনি। আই ডিড নট গেট অল কমন গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স, সব যে কমন গ্রামারের প্রশ্নগুলো আছে, গ্রামাটিক্যাল প্রশ্নগুলো আছে, সেগুলো আমি পাইনি। এখানে অল দা নির্দিষ্ট, কিন্তু নির্দিষ্ট যার কারণে মানে কমন প্রশ্নগুলো নির্দিষ্ট, যার কারণে আমাদেরকে দা ব্যবহার করতে হবে। আই ডিড নট গেট অল দা কমন গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স। দ্য কোয়েশ্চেন্স পেপার ওয়াজ ভেরি হার্ড, প্রশ্নপত্রটি খুবই কঠিন ছিল। মোরওভার অধিকন্তু বা এছাড়া কম্পোজিশন রাইটিং ওয়াজ ভেরি হার্ড অ্যাজ ইট ওয়াজ ড্যাশ আনকমন ওয়ান। মোরওভার কম্পোজিশন রাইটিং ওয়াজ ভেরি হার্ড, কম্পোজিশন রাইটিংটাই খুবই কঠিন ছিল, কারণ অ্যাজ ইট ওয়াজ ড্যাশ আনকমন ওয়ান, এটি একটি আনকমন ছিল, এটি একটি আনকমন কম্পোজিশন ছিল। ইট ওয়াজ, এখানে ওয়ান এর আগে অ্যাডজেক্টিভ আছে, এখানে ওয়ান নাউনের কাজ করতেছে, যদিও ওয়ান নাউন নয় কিন্তু এখানে নাউনের কাজটি করছে এবং তার আগে অ্যাডজেক্টিভ আছে, তো আমাদের এখানে এ এন ব্যবহার করতে হবে। আর যেহেতু এখানে ইউটি ভাওয়েল, ইউ লেটারটি ভাওয়েল, যার কারণে আমাদের এন ব্যবহার করতে হবে। ইট ওয়াজ অ্যান আনকমন ওয়ান, এন ব্যবহার করতে হবে জি নাম্বারে। মোরওভার কম্পোজিশন রাইটিং ওয়াজ ভেরি হার্ড অ্যাজ ইট ওয়াজ অ্যান আনকমন ওয়ান। এবার রিফন বলতেছে আই হ্যাভ আনসার্ড দ্যাম অফ হ্যান্ড বাট আই এম নট স্যাটিসফাইড। রিপন বলতেছে আই হ্যাভ আনসার্ড দ্যাম অফ হ্যান্ড, আমি এগুলো নিজে থেকেই লিখেছি, আমি এগুলোকে নিজে থেকেই বানিয়ে বানিয়ে লিখেছি, বাট আই এম নট স্যাটিসফাইড, কিন্তু আমি তৃপ্ত ছিলাম না, আমি স্যাটিসফাইড হইনি। শাহেদ বলতেছে হোয়াই নট, কেন নয়, ইউ নো ইংলিশ ওয়েল, তুমি তো ইংরেজি ভালো জানো। এখানে ইউ নো ইংলিশ ওয়েল, ইংলিশ একটি বিষয় বোঝানো হইতেছে, ইংলিশ বিষয়, তার আগে আমরা সাধারণত আর্টিকেল বসাই না, যার কারণে আমাদের এখানে ক্রস ব্যবহার করতে হবে। ইউ নো ইংলিশ ওয়েল, ক্রস ব্যবহার করা হয়েছে এইচ নাম্বারে। ইউ নো ইংলিশ ওয়েল, তুমি ইংরেজি ভালো জানো। ইউ ক্যান আনসার এনি টাইপ অফ কোশ্চেন্স, ইউ ক্যান আনসার এনি টাইপ অফ কোশ্চেন্স, তুমি তো যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ পরে শেষ করলাম, সরি, আমরা ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস পরে শেষ করলাম। এখানে দেখো আমাদের এই আর্টিকেলের যে শূন্যস্থানটি আমরা করলাম, সেখানে আমরা গ্রামারের রুলও ব্যবহার করেছি, আবার যে প্যাসেজটি, যে ডায়লগটি দেওয়া আছে বা প্যাসেজটি দেওয়া আছে তার বাংলাটিও কিন্তু আমাদেরকে ধরা লাগছে বা জানা লাগছে। তো আমরা ইংলিশ গ্রামারে আমাদের ভালো করার জন্য দুইটা দিক আমাদের খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে গ্রামারের রুল আর একটা হচ্ছে ভোকাবুলারি। আমাদের প্রচুর ভোকাবুলারি জানতে হবে এবং গ্রামারের রুলও জানতে হবে, নাহলে কিন্তু আমরা গ্রামারে কেন ইংরেজিতে ভালোই করতে পারবো না। আমাদেরকে প্রচুর ভোকাবুলারি জানতে হবে। তোমরা ইচ্ছা মানে চাইলে প্রতিদিন 10টি করে নতুন শব্দ প্রতিদিন শিখতে পারো, তাহলে পরে তোমাদের ভোকাবুলারি এনরিচ হবে। আর আর্টিকেল রুল আমরা ক্লাসেও পড়িয়েছি এর আগে, তো নিশ্চয়ই তোমরা আর্টিকেলের রুল জানো। সেই রুলের বা আর্টিকেলের নিয়ম কানুন বা গ্রামাটিক্যাল রুল এবং আমাদের ভোকাবুলারি দুইটা কাজে লাগিয়ে আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়তে চাই
ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশনস। আমরা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করব। প্রিপোজিশন কি এগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে সুপ্রিয় শিক্ষার্থীরা। প্রিপোজিশন হচ্ছে সম্পর্ক স্থাপনকারী শব্দ, যেমন ইন, অ্যাট, অন, ইনটু, উইথ, ফর, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আমরা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করব। এখন দেখো এই যে প্রিপোজিশন কোন 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 প্রিপোজিশন আমরা শূন্যস্থানে ব্যবহার করব এগুলো কিন্তু উপরে দেয়া আছে, এগুলোই আমাদেরকে ব্যবহার করতে হবে। এখানে দেখো ইন আছে, ইন গুণন 2 মানে কি ইন ইন দুইবার ব্যবহার করতে হবে। ইন দুইবার ব্যবহার করা যাবে, আর বেশি ব্যবহার করা যাবে না। অ্যাট গুণন 2 মানে অ্যাটটাকে আমরা দুইবার ব্যবহার করতে পারবো, এর বেশি ব্যবহার করতে পারবো না। টু, টু একবারই ব্যবহার হবে। উইথ একবারই ব্যবহার হবে। অফ গুণন 2 মানে অফ শব্দটিকে বা প্রিপোজিশনটিকে আমরা দুইবারের বেশি ব্যবহার করতে পারবো না। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো এই প্রিপোজিশন এর যে এক্সারসাইজ যে প্যাসেজটি আছে এটি আমরা পূরণ করা শুরু করি। গ্যাপগুলো ফিল আপ করা শুরু করি। প্রথমেই আছে আমরা আগে প্রিপোজিশনগুলোর অর্থটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ইন মানে হচ্ছে মধ্যে বা ভেতরে। অ্যাট মানে হচ্ছে তে বা প্রতি। টু মানেও তে বা প্রতি। উইথ মানে সাথে, আবার কখনো কখনো দ্বারা, দিয়ে, কর্তৃক অর্থ বোঝায় উইথ। অফ মানে এর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন এখানে প্যাসেজে কি আছে দেখো। হাই জয়, এখানে একটি লেটার আছে। লেটারটি লেখা হয়েছে জয়কে, লিখেছে জওয়াদ। তো হাই জয়, দ্য অ্যানুয়াল স্পোর্টস ড্যাশ আওয়ার স্কুল টুক প্লেস ইয়েস্টারডে। দ্য অ্যানুয়াল স্পোর্টস ড্যাশ আওয়ার স্কুল টুক প্লেস ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে গতকাল, টুক প্লেস মানে অনুষ্ঠিত হয়েছিল। অ্যানুয়াল স্পোর্টস মানে বার্ষিক ক্রীড়া। আওয়ার স্কুল আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া গতকালকে অনুষ্ঠিত হয়েছিল। আমাদের স্কুলের এর অর্থে আমাদের অফ ব্যবহার করতে হয় সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে এ নাম্বারে অফ ব্যবহার করতে হবে। দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আওয়ার স্কুল টুক প্লেস ইয়েস্টারডে। দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ আওয়ার স্কুল টুক প্লেস ইয়েস্টারডে। এখানে এ নাম্বারে আমরা অফ ব্যবহার করেছি। এরপর আমাদের কি করতে হবে। ইট স্টার্টেড ড্যাশ 8:30 AM। ইট স্টার্টেড ড্যাশ 8:30 AM। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে সময় দেওয়া আছে। ঘড়ির সময়ের আগে অ্যাট বসাতে হয়। এটা একটি ঘড়ির সময় 8:30, সকাল 8:30। তাহলে সকাল 8:30 যেহেতু, এখানে আমাদেরকে কি করতে হবে। অ্যাট ব্যবহার করতে হবে। ইট স্টার্টেড অ্যাট 8:30 AM। ইট স্টার্টেড অ্যাট 8:30 AM। এটা মানে এই অনুষ্ঠানটা বার্ষিক ক্রীড়া সকাল 8:30 শুরু হয়েছিল। দ্য হেডমাস্টার হোয়েস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, টুক স্যালিউট ড্যাশ দ্য মার্চ পাস্ট, কন্ডাক্টেড দ্য ওথ টেকিং ড্যাশ দ্য কম্পিটিটর্স অ্যান্ড ডিক্লেয়ার দ্য স্পোর্টস মিট ওপেন। এখানে দেখো, দ্য হেডমাস্টার হোয়েস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করলেন। টুক স্যালুট ড্যাশ দ্য মার্চ পাস্ট, মার্চ পাস্ট মানে হচ্ছে কুচকাওয়াজ, কুচকাওয়াজে তিনি স্যালুট গ্রহণ করলেন। তাহলে আমাদের এখানে কি দিতে হবে। টুক স্যালুট এট দ্য মার্চ পাস্ট। টুক স্যালুট এট দ্য মার্চ পাস্ট। মার্চ পাস্টে এখানে তে বা প্রতি অর্থে অ্যাট ব্যবহার করা হয়েছে। টুক স্যালুট এট দ্য মার্চ পাস্ট, কন্ডাক্টেড দ্য ওথ টেকিং ড্যাশ দ্য কম্পিটিটর্স। এখানে কি ব্যবহার করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। কম্পিটিটর মানে হচ্ছে প্রতিযোগী, প্রতিযোগীদের ওথ টেকিং মানে শপথ গ্রহণ তিনি সম্পাদন করেন। এখানে এর অর্থে অব্যবহার করা যায়। ইয়েস, কন্ডাক্টেড দ্য ওথ টেকিং অফ দি কম্পিটিটর্স অ্যান্ড ডিক্লেয়ার দ্য স্পোর্টস মিট ওপেন মানে খেলাধুলা যে উদ্বোধনী ঘোষণা করেন তিনি। দ্য হেডমাস্টার হোয়েস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেন। টুক স্যালুট এট দি মার্চ পাস্ট, মার্চ পাস্টে কুচকাওয়াজে তিনি স্যালুট গ্রহণ করেন, সালাম গ্রহণ করেন। কন্ডাক্টেড ওথ টেকিং অফ দি কম্পিটিটর্স, প্রতিযোগীদের শপথ গ্রহণ তিনি সম্পাদন করেন। অ্যান্ড ডিক্লেয়ার দ্য স্পোর্টস মিট ওপেন, এবং খেলাধুলার উদ্বোধন ঘোষণা করেন।
দেয়ার ওয়াজ এ লার্জ গ্যাদারিং, সেখানে একটি বড় ভিড় ছিল, মানে এখানে মানুষের অনেক ভিড় ছিল, স্টুডেন্টদের অভিভাবকদের অনেক ভিড় ছিল, মানুষজনের অনেক ভিড় সেখানে ছিল। দ্য স্টুডেন্টস অ্যান্ড দি গার্ডিয়ানস উইটনেসড দ্য স্পোর্টস ড্যাশ কিন ইন্টারেস্ট। দ্য স্টুডেন্টস অ্যান্ড দি গার্ডিয়ানস উইটনেসড দ্য স্পোর্টস ড্যাশ কিন ইন্টারেস্ট। ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা খুব আগ্রহের সাথে খেলাধুলাগুলো উপভোগ করেছিল। এখানে কিন ইন্টারেস্ট, কিন ইন্টারেস্ট অথবা উইথ দেওয়া যায়, উইথ কিন ইন্টারেস্ট, সাথে, আগ্রহের সাথে, আগ্রহ ভরে, এখানে উইথ। দ্য স্পোর্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অ্যান্ড দি গার্ডিয়ানস উইটনেসড দ্য স্পোর্টস উইথ কিন ইন্টারেস্ট। খুব আগ্রহের সাথে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা খেলাগুলো উপভোগ করেছিল। অলমোস্ট এভরি ইভেন্ট ওয়াজ কিনলি কন্টেস্টেড। প্রায় প্রত্যেকটি ইভেন্টই, খেলাধুলার যে প্রত্যেকটি ইভেন্ট আছে, প্রতিটি ইভেন্টই প্রায় খুবই প্রতিযোগিতাপূর্ণ ছিল। আই টুক পার্ট ড্যাশ 100 মিটার্স রেস অ্যান্ড 110 মিটার্স হার্ডল রেস। আমি 100 মিটার দৌড় এবং 110 মিটার যে হার্ডল দৌড় আছে সেই খেলায় আমি অংশগ্রহণ করেছিলাম। আমি অংশগ্রহণ করা ইংরেজি হচ্ছে টুক পার্ট, ইন হবে, আই টুক পার্ট ইন। I took part in 100 meters race and 110 meters hurdle race. I came out first dash both the events. আমি উভয় ইভেন্টেই প্রথম স্থান অধিকার করেছিলাম। I came out first, এখানেও ইন হবে, in. I came out first in both the events. আমি দুই ইভেন্টেই প্রথম স্থান অধিকার করেছিলাম। I came out first in both the events. The sports came dash a close to 4:30 p.m. খেলাধুলা 4:30 বিকাল 4:30 শেষ হয়েছিল। The sports came dash a close. Come to a close, এটা হচ্ছে একটি ইডিওমেটিক ফ্রেজ। Come to a close, এখানে শেষ হয়ে যাওয়া, ফিনিশ বোঝাতে come to a close এই ফ্রেজটি ব্যবহার করা হয়। এখানে আমাদের তাহলে টু ব্যবহার করতে হবে। দ্য স্পোর্টস কেম টু এ ক্লোজ অ্যাট 4:30 p.m. খেলাধুলা 4:30 বিকাল 4:30 শেষ হয়েছিল। উইথ বেস্ট উইশেস, শুভকামনায়, ইউরস এভার জাওয়াদ, তোমারই প্রিয় জওয়াদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রিপজিশনের শূন্যস্থান পূরণ করতে পারলাম। উপরের যে প্রিপজিশনগুলো আছে দেখো, এখানে ইন দুইবার হয়েছে, এর বেশি কিন্তু হয় নাই। ইন দুইবার হয়েছে, অ্যাট দুইবার হয়েছে, এর বেশি কিন্তু সুযোগ নাই বসানোর। টু একবার হয়েছে, উইথ একবার হয়েছে, অফ দুইবার হয়েছে। যে মানে যতবার গুণ দেওয়া থাকবে, অফ দুইবার, দুই দিয়ে গুণ দেওয়া আছে, তার মানে কি দুইয়ের বেশি ব্যবহার করা যাবে না। এই বিষয়টি তোমরা জানলে। আমরা প্রিপজিশনের শূন্যস্থান পরে শেষ করলাম। এখন আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, যেটি ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ বলে আমরা জানি, সেটি পড়ব। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। এখানে দেখো কতগুলো শব্দ উপরে দেওয়া আছে এবং প্যাসেজ দেওয়া আছে। আমরা প্যাসেজটি পূরণ করতে হবে, আমাদেরকে প্যাসেজটি পূরণ করতে হবে এই শব্দগুলো ব্যবহার করে। এখানে অতিরিক্ত কোনো শব্দ দেওয়া নেই, আমাদের 10টি শূন্যস্থান আছে এবং 10টি ওয়ার্ডও আছে। 10টি ওয়ার্ড আছে এবং 10টি শূন্যস্থান আছে। আমাদেরকে প্রতিটি ওয়ার্ড একবার করে এক জায়গায় ব্যবহার করতে হবে। এটি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশের একটি আইটেম। যাই হোক, এখন আমরা প্রথমে যে বক্সের মধ্যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর বাংলা জানতে চাই। ট্রাইড, চেষ্টা করা, এটা ভার্বের টু, ভার্বের পাস্ট ফর্ম আছে। ডেভাস্টেটিং মানে হচ্ছে কি ধ্বংসাত্মক বা বিধ্বংসী। এখানে একটা ভার্বের ডেভাস্টেট শব্দের সাথে আইএনজি যোগ করা আছে, ডেভাস্টেটিং। স্মোক, ধোয়া। এক্সটিংগুইশ, নিভিয়ে ফেলা, ভার্ব। ওয়েন্ট, গো শব্দ থেকে ওয়েন্ট আসছে, ওয়েন্ট মানে যাওয়া, এটা ভার্বের টু, ভার্বের পাস্ট ফর্ম। রাস্ট মানে ছুটে যাওয়া, এটা ভার্বের পাস্ট ফর্ম। ডেস্ট্রয়েড, ধ্বংস করা, এটা ভার্বের পাস্ট ফর্ম। ইনফর্মড,
ইনফর্মড। ইনফর্ম মানে কাউকে কোনো কিছু জানিয়ে রাখা বা জানানো, অবগত করা। এটা ভার্বের পাস্ট ফর্ম। হোয়েন মানে কখন বা যখন, বাট মানে কিন্তু। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে শব্দগুলো আমরা জানলাম, এই শব্দগুলো দিয়ে এখানে আমাদের প্যাসেজটি গ্যাপগুলো পূরণ করতে হবে, প্যাসেজটির গ্যাপগুলো পূরণ করতে হবে। এখানেও একটি লেটার আছে, এটা রবিকে চিঠি লেখা হয়েছে, লিখেছে সবুজ। মাই ডিয়ার রবি, হোপ ইউ আর ওয়েল। আমার প্রিয় রবি, আশা করি তুমি ভালো আছো। টুডে আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট, আজকে আমি তোমাকে বলতে চাই যে এ ড্যাশ ফায়ার ব্রোক আউট নিয়ার আওয়ার হাউস। আমি তোমাকে বলতে চাই যে আমাদের বাড়ির কাছে একটি ধ্বংসাত্মক আগুন ব্রোক আউট দেখা দিয়েছিল বা ধরে গিয়েছিল। এখানে ডেভাস্টেটিং হবে। এ ডেভাস্টেটিং ফায়ার মানে ধ্বংসাত্মক বা বিধ্বংসী আগুন। আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট এ ডেভাস্টেটিং ফায়ার ব্রোক আউট নিয়ার আওয়ার হাউস। আমি তোমাকে বলতে চাই যে আমাদের বাড়ির কাছে একটি ধ্বংসাত্মক আগুন ধরে গিয়েছিল বা আগুন লেগেছিল। বি নাম্বার, ড্যাশ আই হ্যাড দ্য হিউ অ্যান্ড ক্রাই, আই ড্যাশ আউট অফ আওয়ার হাউস অ্যান্ড সো ড্যাশ এভরিহোয়ার। ড্যাশ আই হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই, যখন আমি চিৎকার চেঁচামেচি শুনলাম। হিউ অ্যান্ড ক্রাই যখন, যখন অর্থে হোয়েনের ডব্লিউটা ক্যাপিটাল লেটার দিতে হবে, যেহেতু ফুল স্টপের পরে শূন্যস্থান। বি নাম্বার, হোয়েন হোয়েন আই হিয়ার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই, হোয়েন আই হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই আই ড্যাশ আউট অফ আওয়ার হাউস। আমি আমাদের বাড়ি থেকে বের হয়ে আসলাম। তাহলে কি হবে? ওয়েন্ট আউট, বের হয়ে গেলাম, যাওয়া অর্থে ওয়েন্ট আউট। আই ওয়েন্ট আউট অফ আওয়ার হাউস অ্যান্ড স, এবং দেখলাম, কি দেখলাম? ড্যাশ এভরিহোয়ার, ধোঁয়া দেখতে পেলাম। স স্মোক এভরিহোয়ার, স স্মোক এভরিহোয়ার। হোয়েন আই হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই আই ওয়েন্ট আউট অফ আওয়ার হাউস অ্যান্ড স স্মোক এভরিহোয়ার। যখন আমি চিৎকার চেঁচামেচি শুনলাম, আমি বাসা থেকে বের হয়ে গেলাম এবং চারিদিকে ধোঁয়া দেখতে পেলাম। দ্য হাউস অন ফায়ার ওয়াজ ভেরি নিয়ার টু আওয়ার হাউস। যে বাড়িটাতে আগুন লেগেছিল সেই বাড়িটি আমাদের বাড়ির খুবই কাছে, নিকটবর্তী। অ্যান্ড দিস ইজ ওয়াই, এবং এই কারণে উই অল ড্যাশ টু দি প্লেস উইথ বাকেটস অফ ওয়াটার। দিস ইজ ওয়াই, এই কারণে উই অল ড্যাশ টু দি প্লেস, আমরা সবাই সেই স্থানে ছুটে গেলাম। রাস্ট, রাস্ট হচ্ছে ঝড়ের বেগে ছুটে যাওয়া, রাস্ট দ্রুত ছুটে যাওয়া, দ্রুত বেগে ছুটে যাওয়া। অ্যান্ড দিস ইজ ওয়াই উই রাস্ট টু দি প্লেস উইথ বাকেটস অফ ওয়াটার। দ্য হাউস অন ফায়ার ওয়াজ ভেরি নিয়ার টু আওয়ার হাউস। যে বাড়িটাতে আগুন লেগেছিল সেই বাড়িটি আমাদের বাড়িরই খুব নিকটবর্তী, কাছে। এবং এই কারণেই আমরা সকলেই বালতি ভর্তি পানি নিয়ে দ্রুত আমরা সেই স্থানে ছুটে গেলাম। উই ড্যাশ টু পোর ওয়াটার ইন দ্য ফ্লেম ড্যাশ, বিকজ অফ এক্সট্রিম হিট উই কুড নট গো নিয়ার দ্য হাউস। উই ড্যাশ টু পোর ওয়াটার ইন দ্য ফ্লেম ড্যাশ। কি হবে সুপ্রিয় শিক্ষার্থীরা? আমাদের এফ নম্বরে কি দিতে হবে? উই ড্যাশ টু দি পোর ওয়াটার, উই ড্যাশ টু পোর ওয়াটার ইন দি ফ্লেম। আমরা চেষ্টা করেছিলাম যে অগ্নিশিখাতে, আগুনের মধ্যে পানি ঢালার জন্য। উই ট্রাইড টু পোর ওয়াটার ইন দি ফ্লেম। কিভাবে? আমরা ফ্লেম মানে অগ্নিশিখা, আমরা অগ্নিশিখাতে বা আগুনে পানি ঢালার চেষ্টা করলাম, কিন্তু প্রচন্ড তাপের কারণে আমরা পারলাম না। তাহলে কি? কিন্তু মানে বাট বিকজ অফ এক্সট্রিম হিট, তীব্র তাপের কারণে উই কুড নট গো নিয়ার দ্য হাউস, আমরা বাড়ির কাছেই যেতে পারলাম না, বাড়িটার কাছেই যেতে পারলাম না, কারণ প্রচন্ড তাপ। সেখানে আমরা গিয়ে পানি ঢালতে পারা যায়নি। উই ট্রাইড টু পোর ওয়াটার ইন দি ফ্লেম, আমরা আগুনে পানি দেওয়ার চেষ্টা করলাম, পানি ঢালার চেষ্টা করলাম, বাট বিকজ অফ এক্সট্রিম হিট উই কুড নট গো নিয়ার দ্য হাউস, কিন্তু প্রচন্ড তাপের কারণে আমরা বাড়ির কাছেই যেতে পারলাম না। ফায়ার ব্রিগেড ওয়াজ ড্যাশ, ফায়ার ব্রিগেড মানে অগ্নি নিরাপক যে দল বাহিনী তাদেরকে, বা ফায়ার ব্রিগেড, তোমরা জানো ফায়ার ব্রিগেড কি। ফায়ার ব্রিগেডকে জানানো হয়েছিল, মানে ইনফর্মড, ওয়াজ ইনফর্মড।
ফায়ার ব্রিগেড ওয়াজ ইনফর্মড বাট দে কেম লেট, কিন্তু তারা দেরি করে এসেছিল। ফায়ার ব্রিগেড ওয়াজ ইনফর্মড বাট দে কেম লেট। ফাইনালি দ্য ফায়ার ব্রিগেড ওয়াজ এবল টু ড্যাশ দ্য ফায়ার, অবশেষে ফায়ার ব্রিগেড আগুন নিভাতে সক্ষম হয়েছিল। ফাইনালি দ্য ফায়ার ব্রিগেড ওয়াজ এবল টু এক্সটিংগুইশ দ্য ফায়ার। ফাইনালি দ্য ফায়ার ব্রিগেড ওয়াজ এবল টু এক্সটিংগুইশ দ্য ফায়ার, অবশেষে ফায়ার ব্রিগেড আগুন নেভাতে সক্ষম হয়েছিল। বাট বাই দেন এভরিথিং ওয়াজ, কিন্তু ততক্ষণে সবকিছুই ধ্বংস হয়ে গেছিল, ডেস্ট্রয়েড। বাট বাই দেন এভরিথিং ওয়াজ ডেস্ট্রয়েড। অন দ্যাট ডে আই ওয়াজ ভেরি স্যাড, ওই দিন আমি খুবই দুঃখ পেয়েছিলাম। আই থিঙ্ক উই অল শুড বি কেয়ারফুল অফ ফায়ার, আমি মনে করি আমাদের সকলেরই আগুনের বিষয়ে খুবই সতর্ক থাকা উচিত। নো মোর টুডে, আজ আর নয়, ইউর লাভিং ফ্রেন্ড সবুজ, তোমারই ভালোবাসার বন্ধু সবুজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, যেটি ফিলিং দ্য গ্যাপস উইথ ক্লুজ নামে আমরা জানি, সেটি আমরা আজকে এখন পড়ে শেষ করলাম। আমরা আজকে 3টি জিনিস পড়েছি ইংলিশ গ্রামারের বা ইংলিশ গ্রামার অংশের, সেটি হচ্ছে আর্টিকেলের শূন্যস্থান, প্রিপোজিশনের শূন্যস্থান এবং অন্যান্য শব্দ দিয়ে শূন্যস্থান। তো এগুলো আমাদের ইংলিশ গ্রামারে আসে পরীক্ষায়, তোমরা এগুলো রুলগুলো জানবে। প্রচুর ভোকাবুলারি, প্রতিদিন 10টি করে নতুন শব্দ শিখবে, তাহলে পরে ভোকাবুলারি তোমাদের এনরিচ হবে। হ্যাঁ, তোমরা রুলগুলো মনে রাখবে। এখন আমি আজকে রুল পড়াই নাই, কিন্তু রুল তোমাদেরকে এর আগে পড়ানো হয়েছে, সেই রুলগুলো তোমরা স্মরণ করবে, মনে রাখবে, প্র্যাকটিস করবে। এভাবে তোমাদের বইতে কিন্তু এই ধরনের শূন্যস্থান প্রচুর আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবে। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনাটা ঠিকভাবে করবে। আল্লাহ হাফেজ।